যেহেতু প্রচার প্রচারণা নেই, তবে ভোটের যে আমেজ, অর্থাৎ আমি দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের উপস্থিতি, তারা কিন্তু একদিন পরে যে ভোটের যে আমেজ, সেই আমেজেই মূলত তারা এখানে ব্যক্তিগতভাবে একে অপরের সাথে যে কথোপকথন সেটি তারা করছে। বলা যায় যে চায়ের আড্ডা দোকানে এবং একে অপরের সাথে এখানে গ্রাম অঞ্চলের ভোটার বলতে একেবারে বোঝানো যায় যে তর্কাতর্কি কথা কাটাকাটি যারা করে তারা কিন্তু একই ঘরের একই ফ্যামিলির চাচা ভাতিজা, এরাই কিন্তু একজন অপরজনকে সমর্থন করে। সেটি নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হয়, কথা কাটাকাটি হয় এবং বাজারে দোকানপাটে সেটি কিন্তু চলছে। এবং বলা যায় আমি যে জায়গাটিতে রয়েছি নোয়াখালীতে প্রায় ২৮ লাখের বেশি ভোটার রয়েছে এবং বর্তমানে আমি নোয়াখালী ৬ আসনে রয়েছি। ৬ আসনে মোট ১০ জন প্রার্থী রয়েছে। তোর মধ্যে এনসিপির হান্নান মাসুদ এবং বিএনপি প্রার্থী যিনি রয়েছেন মাহবুবুর রহমান শামীম, এই দুজনের মধ্যে মূলত এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটি কিন্তু বলা হচ্ছে। এবং সব মিলে বলা যায় যে এবং এই এলাকার মানুষ, আমরা এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখানে অর্থাৎ নোয়াখালী অঞ্চলটিতে আসলে প্রতীক ওভাবে গুরুত্ব না, যে ধানের শীষ নাকি অন্য কোনো প্রতীক, এভাবে গুরুত্ব না। এখানে ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ যিনি তাদের জন্য কাজ করবে, যিনি মানুষের জন্য কাজ করবে। এখানকার যারা মুরব্বী রয়েছেন, ইয়াং জেনারেশন রয়েছেন, তারা বলছেন যে আসলে কে কোন প্রতীক নিয়ে নির্বাচন করছে সেটি বড় বিষয় নয়। যারা আমাদের জন্য কাজ করবে, আমাদের অঞ্চলের জন্য কাজ করবে, নোয়াখালীর জন্য কাজ করবে, তাদেরকে আগামী দিনে তারা বিজয় করবে, সেটি তারা বলছেন। শাহনাজ। জি, সুলতান মাহমুদ আরিফ। এবার যাব ফরিদপুরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আহমেদ শরীফ। আহমেদ শরীফ, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে নোয়াখালী থেকে সুলতান মাহমুদ আরিফ জানাচ্ছিলেন নির্বাচনী পরিবেশ নিয়ে। ফরিদপুরে নির্বাচনী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। শাহনাজ, আমরা সকাল থেকেই ফরিদপুরে আছি। এই ফরিদপুর জেলায় যে ৯টি উপজেলা রয়েছে তাতে মোট ৪টি সংসদীয় আসনে বিভক্ত করা হয়েছে। আমরা এখন ভাঙ্গায় আছি, যেটা ঢাকা থেকে বরিশাল যে মহাসড়কটি আছে, মহাসড়কের একটি স্থানে এটা পড়ে। এই ভাঙ্গা যে উপজেলাটি আছে সেটা ফরিদপুরের ৪ নং সংসদীয় আসনে রয়েছে। এখানে প্রায় আপনার ৪,৯০,০০০ ভোটার রয়েছে। আমরা মূলত এখানে এসে আজকে যা দেখছি, সারাদিন ধরে ভোটারদের মধ্যে একটি আগ্রহ আছে। আগ্রহটা কেমন আপনি একটু বলছি, সেটা হচ্ছে যে সকল ভোটাররা ঢাকায় থাকে তারা কিন্তু আমরা সকাল থেকেই দেখছি যে ফরিদপুরে তারা আসছেন, অর্থাৎ তারা ভোট দেওয়াকে উপলক্ষ করে গ্রামে ফিরছেন। এই পাশাপাশি আমরা দেখেছি এই পুরো উপজেলা, এবং আমরা কিছুক্ষণ আগে ফরিদপুর সদরেও ছিলাম, সেখানেও দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারীর মধ্যে মোবাইল কোর্টের চলছে, সেটা দেখছি আমরা। বিজিবি দেখেছি, পুলিশ দেখেছি, এবং সাধারণ ভোটার যারা রয়েছে তারাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকটা সন্তুষ্টই তাদের মুখে আমরা শুনেছি। অর্থাৎ এই যে নির্বাচনী এলাকা রয়েছে, সেই নির্বাচনী এলাকায় এবার যে মোট আমি যে নির্বাচনী আসনটি আছি সেটা সংসদীয় আসন ২১৪ নম্বর আসনে রয়েছি, যেটা ভাঙ্গা, সদরপুর এবং চরভদ্রাসন নিয়ে গঠিত। এই আসনে কিন্তু বিগত ১২টি নির্বাচনের মধ্যে প্রায় ৭টি নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল, এবং এরপরে আরও পরবর্তী ৩টি নির্বাচনে যে বিগত ৩টি নির্বাচন হয়েছে, সেই ৩টা নির্বাচনেও আমরা দেখেছি যুবলীগের সদস্য যিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করেছেন তিনি নির্বাচিত হয়েছেন। তবে এবারের নির্বাচনে যে ৮ জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার মধ্যে ৩ জন প্রার্থী, অর্থাৎ ফুটবল মার্কায় যিনি রয়েছেন মুজাহিদ, এবং ধানের শীষের প্রতীকে শহীদুল ইসলাম, এছাড়াও আপনার জামাত ইসলাম থেকে যারা রয়েছেন, এই ৩ জনের মধ্যে দাঁড়িপাল্লা যারা রয়েছেন 3 জনের মধ্যে সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াই বলে এলাকার মানুষ মনে করছেন। জি, আহমেদ সোহাগ নোয়াখালী এবং ফরিদপুর থেকে নির্বাচনী পরিবেশ নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।